ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রকৃত বন্ধু তিনজন হবে। জোরে বলেন, বন্ধু কয়জন হবে? বন্ধু যারা তারে বানানো যাবে না। সাহাবতে সালেহাতুরা সালেহাকুনা, সাহাবতে তালেহাতুরা তালেহাকুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বললেন, বন্ধু যারা তারে বানানো যাবে না। ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না। নেইমারকে বন্ধু বানানো যাবে না। মেসিকে বন্ধু বানানো যাবে না। নায়ক নায়িকাকে বন্ধু বানানো যাবে না। গায়ক গায়িকাকে বন্ধু বানানো যাবে না। সবাইকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ বলছেন, এক নাম্বার যারে বন্ধু বানাবেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নাম্বার বন্ধু যারে বানাবা তোমরা, আমি আল্লাহকে বন্ধু বানাও। কারণ যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন কে? মায়ের গর্ভে খাওয়ালেন কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন কে? এই যে এখন আমরা খাওয়া দাওয়া করি, প্রতিটা নিঃশ্বাস নেই, এই নিয়ামতের ব্যবস্থা কে করে দিলেন? ও ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সুতরাং আল্লাহ বলেন, বান্দারে আমারে বন্ধু বানাও। এক সময় তোমার রুহ ছিল না। রুহ যদি না থাকে, কারো দাম নাই, কারো দাম নাই। এই স্টেজে যদি কারো রুহ না থাকে, কেউ বসে থাকতে পারবে না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ওয়াসআলুনাকা আনির রূহ। রুহ কারে বলা হয়? আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলতেছেন, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। এই দুনিয়ার মানুষের ইলম জ্ঞান খুবই কম, খুবই সামান্য। এই দুনিয়ার মানুষ রূহ দেখতে পারে না। এই পৃথিবীর বহু বৈজ্ঞানিকরা চেষ্টা করেছে রূহটা একটু দেখার জন্য, কেউ রূহ দেখতে পারে নাই। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ বলছে তো রূহ ঢুকছে। আল্লাহ না বললে কত বাচ্চা মায়ের গর্ভ থেকে মৃত বাচ্চা বের হয় কি হয় না? মৃত বাচ্চা যখন জন্ম নেয়, মৃত বাচ্চা জন্ম নিলে পরে এই মৃত বাচ্চাকে মা বাবাও ঘরে রেখে দেয় না। কারণ হচ্ছে তারে দিয়া করবো কি? আওয়ামী লীগের কোন সদস্য, বিএনপির কোন সদস্য, জামাত ইসলামের কোন সদস্য, চরমনের কোন সদস্য, জাকের পার্টি, জাতীয় পার্টি, যত কিছুই বলেন, যে কোনো জায়গার কোন দলের কোন সদস্য যদি ইন্তেকাল করে, রূহ চলে যায়, বলেন তো তাকে কি আর তার ওই পদ কি বহাল থাকে? পদ আর থাকে না। এমপির তো চলে যায়, মন্ত্রিত্ব চলে যায়। রূহ যেদিন না থাকবে, সেদিন আমার নাম হয়ে যাবে লাশ। লাশ মানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রূহ যদি না থাকে, আমার নাম আব্দুর রহমান না। রূহ না থাকলে আমার নাম আব্দুর রহিম না। রূহ না থাকলে আমি আব্দুল গাফফার না। আব্দুল গাফফার ইন্তেকাল করছে মানে আব্দুল গাফফার এক জায়গায় চলে গেছে, আব্দুর রহমান এক জায়গায় চলে গেছে। আছে কি? লাশ আছে। লাশ কই? ওই যে লাশ। লাশ মানে লাশ, কিচ্ছু না, কিচ্ছু না। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো মূল্য নাই। এই জন্য উপর দিয়া ফিটফট, ভেতর দিয়ে সদরঘাট হবে না, হবে না। উপরে যত সুন্দর করেন না কেন, মেরিল মারেন, সোনো মারেন, পাউডার মারেন, শাওয়ার জেল দেন, আর ফেস ওয়াশ লাগান, কাজ হবে না ভেতরে যদি না ভালো হয়। আবুল আহাব বড় সুন্দর ছিল, আবুল আহাব জাহান্নামে গেছে। আর কালো বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো।
আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন গেলেন, জান্নাতে যাওয়ার পরে নবী হাঁটেন, আল্লাহর নবী শুনতে পাচ্ছেন কার যেন হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালো বেলাল জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে কালো আর ধলার মাধ্যমে দামি হওয়া যায় না, লম্বার খাটোর মাধ্যমে দামি হওয়া যায় না, মোটার চিকুনের মাধ্যমে দামি হওয়া যায় না, দুনিয়ার গরিবের মাধ্যমে দামি হওয়া যায় না। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, মানুষকে গালি দিতে পারে না, জনগণকে কষ্ট দিতে পারে না, দেশের রডের জায়গায় বাস দিতে পারে না, জনগণের মাল নিয়ে বিদেশ পাচার করতে পারে না। কারণ হচ্ছে ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে ব্যক্তি চিন্তা করে, দুনিয়ার কোনো মানুষ আমার দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আমার কথা শুনবে না, কিন্তু দেখবে একজন, শুনবে একজন। জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। সে ব্যক্তি গুনাহ করে না, সে ব্যক্তি জান্নাতের দিকে দৌড়ায়। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে বিপদ আর বিপদ, সব জায়গায় বিপদ। এই জন্য প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন, বান্দারে তোর যে গালে শাহরগ আছে, তোর জবাই করলে তুই শেষ। এত কাছে যে রোগ আছে, এই রোগের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আরো বেশি কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারা আমি আল্লাহ তোর এত কাছে, বান্দা সব আমি দেখতেছি। যেখানেই যাও তুমি একা না, আমি আল্লাহ আছি। তোমরা দুইজন, আমি আল্লাহ সহ তিনজন। তুমি চারজন, তোমরা, আমি আল্লাহ সহ পাঁচজন। তুমি একা নও। সেই জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। যেখানেই যাবেন, যেই কাজে করবেন, আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? একটা আওয়াজ নিয়ে বাড়ি যান, কাজ হয়ে যাবে। নামাজ পড়ি না, আল্লাহ আমার দেখতেছেন। কিয়ামতের ময়দানে কি জবাব দেব? কিয়ামতের ময়দানে নবী বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ এমন একটা বিষয়। আর আজকে আমরা সেই নামাজের ভিতরে গাফিল হয়ে গেছি। নামাজ আমরা পড়ি না, মনে করি কোনো গুনাহই না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানাতে হবে। ওয়াসজুদ ওয়াকতারিব। যত নামাজ পড়বেন, যত সিজদা দিবেন, তত আল্লাহর কাছাকাছি চলে যাবেন। তাহলে বলেন, এক সময় আমার আপনার কেউ ছিল না, ছিল কে? হ্যাঁ, আবার এক সময় কেউ থাকবে না, থাকবে কে? জোরে বলেন, কে? কবরে যাওয়ার পরে বলেন তো, পৃথিবীর এমন কোনো আপন কোনো কেউ আছে, কোনো সন্তান, কোনো মা বাবা, কোনো বন্ধু আছে যে বন্ধুটা আমার সাথে কবরে শুয়ে যেতে পারে? বলেন, আছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ কিন্তু সেদিন আমার সাথে থাকবে। ঠিক না বে ঠিক বল? এবার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বন্ধু বানালে শেষ না। আমি আল্লাহর সাথে আমার হাবিব, আমার বন্ধু, আমার বন্ধুকে বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমার বন্ধু আপনাকে যদি বলে আপনার বন্ধু, হ্যাঁ, তো আপনি বলবেন ঠিক আছে, আপনি ওনার বন্ধু, তাহলে তো আমারও বন্ধু। ঠিক না বে ঠিক? এবার দেখে আল্লাহ কয়, আমার যে বন্ধু, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকেও তোমাদের বন্ধু বানাতে হবে। আমার নবীকেও তোমাদের কি বানাতে হবে? বন্ধু বানাতে হবে। এই পৃথিবীর সব যত জগৎ আছে, আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে ঘোষণা করতে গিয়ে আল্লাহ বলছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্যই আমার নবীর রহমত। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলোচনা শেষ হয়ে যাবে এখনই, একটু নাজিমায়া একটু মা বাবার জন্য আজকে দোয়াটা করে যেতে রাজি আছেন না আপনারা? আজকে আপনি আসেন, মা বাবা নাই, আজকে যদি একটু মনে রাখবেন আপনার মা বাবার জন্য দোয়া না করে যান, আগামীতে এমনও হইতে পারে যে আপনার ছেলে মাহফিলে আসবে, আপনি কবরে থাকবেন, সেদিন কিন্তু আপনার ছেলেও ফাঁকি দিয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক? সেই জন্য আজকে মায়ের জন্য বাপের জন্য দোয়া করে যেতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে একটু নবীর প্রেমে একটু মাঝে মাঝে যদি একটু নাচ গাই, নবীর প্রশংসা যদি করে, নবীকে যদি আপনি বানাইতে চাই, নবীর প্রেমে গাইতে কষ্ট হবে? একটু বলতে পারবো তো ইনশাআল্লাহ সবাই? হায় আল্লাহ, এই কি মাহফিল টাঙ্গাইলে সবাই ঘুমাইতেছে, একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। শেষ, আর হইতো না, ঘুমে দূরে গেছে, বুঝছি, শেষ করে দিই না, ঠিক আছে? 2 নম্বর অনেক কথা ছিল, কেমনে যে কেলো আবার মাঝখানে আরেক ওয়াজ ঢুকাই দিছে আমার বামের থেকে, কথাটা বুঝছেন না? এই ওয়াজ করে আরো গেল, একটু বেশি দিতাম। যাই হোক, এবার আসেন সামনের দিকে। তার নবীকে বন্ধু বলতে, নবী কয় মান আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো। কিভাবে করবো? মানে আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মানে আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে, আর আমাকে ভালোবাসলে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তারা জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসেন, এখন নবী তো নাই, কেমনে ভালোবাসবেন? নবীর ভালোবাসার অর্থই হচ্ছে নবী যেমনে বইলে গেছে ওইভাবে চলতে হবে, যেরকম ঠিক না বেঠিক? আমার নবী জীবনে মিথ্যা কথা বলছে? আমার নবী ছিল সাদিক, আমার নবী ছিল মহাসত্যবাদী। আর আমরা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে মিথ্যা কথা না কইলে হয় না, ঠিক না বেঠিক? যেরকম আমার নবী নামাজ পড়তে পড়তে, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী নামাজ পড়তে পড়তে পাটা ফুলে যেত। আর আমরা এমন নামাজ পড়ি, সেজদা একটা দিলে মানে মনে হয় যে মুরগি যেন আধা খায়, কক কক করে আমরা সেজদা দিই, আল্লাহ, ঠিক না বেঠিক? জুড়ে কর, এইভাবে কি নবীর আদর্শ হবে? নবী বলছেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো সেই জন্য নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, সুন্নতি আমল যদি আমাদের ভিতরে না আনতে পারি, প্রত্যেক জায়গায়, শুধু মসজিদে বা মাহফিলে আসলাম এতটুকুই, বিষয়টা এমন নয়। আমার নবীও ব্যবসায়ী ছিলেন কি ছিলেন না? সৎ ব্যবসায়ী নবীদের সাথে জানাতে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। সৎ ব্যবসা যদি হতে পারেন তাহলে তো অনেক ভালো ব্যাপার। হালাল ইনকাম যদি করতে পারেন তাহলে বিরাট বড় ব্যাপার। তাহলে হালাল ইনকাম যদি আপনি করেন তাহলে দেখা গেছে যে নবীর সাথে জানাতে দেওয়ার সৌভাগ্য হতে পারে। আর যদি হারাম কামান তাহলে ইবাদত তো কবুল হবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় নবী ছিলেন আল আমিন, নবী ছিলেন আমানতদার, যেরকম ঠিক না ঠিক? নবী ছিলেন ন্যায়পরায়ণ, নবীর কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ অনেক দামি একটা মহিলা চুরি করছে, বিচারটা একটু হালকা করে দেওয়া যায় না? নবী কয় না, এই মহিলার বিচার হালকা করবো কেন? আমার মেয়ে ফাতেমা যদিও চুরি করে, আমি নবী তার হাতটাও কেটে দিব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবী বিচারের ব্যবস্থা। আর আমরা এখন কালো টাকার কারণে বিচার ঠিকঠাক হয় না, অনেক সময় গরিবের বিচার হয় না। তো সেই জন্য প্রত্যেকটা সেক্টরে আমার নবী রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালানোর সময়ও চিন্তা করতে হবে কিভাবে মানুষ নামাজি হবে, দিনদার হবে, পরকালীন বিষয় নিয়ে ভাববে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী, হাদিস শরীফ, যে ব্যক্তি নিজেকে চিনে এবং পরকালের জন্য আমল করে। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আমরা মানবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার বন্ধু কারে বানাবো, এটা কি আয়াতের তরজমা শেষ করে দিই, ব্যাখ্যা তো করা যাবে না, তরজমা শেষ করে দিই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, 3 নাম্বার বন্ধু হবে তোমাদের প্রকৃত ঈমানদার। এখন আপনি বলতে পারেন যে তাইলে তো ঈমানদার হলে তো সবাই ঈমানদারিত্ব। আল্লাহ কয় না, সব ঈমানদার না। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন ওই সমস্ত ঈমানদারকে বন্ধু বানাও যে সমস্ত ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজীদেরকে বন্ধু বানাইও, আলেমদেরকে বন্ধু বানাবে, এরা আসল ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ, এত নামাজের শুধু
নামাজ পড়ে এমন না তাহাজ্জুদে ছুটে না, অনেক এমন আল্লাহর ওলিরা মাদ্রাসায় এমন অনেক ছাত্র তাহাজ্জুদে ছুটে না। আলহামদুলিল্লাহ কোন আমার মাদ্রাসায় তাহাজ্জুদ নামাজ পড়া বাধ্যতামূলক, পড়তে হবে। হিফজখানা কোরআন শরীফ মুখস্থ করার আগে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা তাহাজ্জুদ করে এরপরে ক্লাসে বসতে হবে। তাহলে দেখেন এইরকম মাদ্রাসায় এই তাহাজ্জুদ চলে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, আলেম হও নাহলে আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। আর শেষ একটা সুযোগ আছে জান্নাতে যাওয়ার, সেটা হলো আলেমদেরকে মোহাব্বত করো, ঘৃণা করো না। আলেমদেরকে ঘৃণা করলে কিন্তু কপাল ফুটছে, কপাল ফুটে গেছে শেষ। তাহলে কপালে এনে ফুটছে দেখা যাইতেছে না আর কি, কবরে যাওয়ার পর আগুন তো ঠিকই কপালটা ফুটবে। এই জন্যে আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা তাকওয়া মডেল মাদ্রাসা, এখানে এই মাদ্রাসায় যারা আছে সবাইকে মোহাব্বত করবেন। এই মাদ্রাসায় যখন যা লাগে, যখন যেভাবে সহযোগিতা করা দরকার এইভাবে করা দরকার, আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলতেছেন 1 গ্লাস পানি একজন আলেমকে 1 লোক খাওয়াইছে। এই একটা ওসিলা, এই একটা বিষয় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। তাই কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি পান করানোর কারণেও একটা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। এমন অনেক ব্যক্তি থাকবে, শুধু একটা ব্যক্তি, এটা একটা হাদিস শরীফের কথা। তাহলে বলেন 1 গ্লাস পানি পান করানোর মাধ্যমে যদি একটা মানুষ আলেমকে 1 গ্লাস পানি পান করে আল্লাহ জান্নাত দেয়, আরে আমার আপনার ইবাদত দেখে আসলে জান্নাতে যাওয়া সম্ভবই না। কিন্তু এমন কিছু ইবাদত করে যেতে হবে যেগুলো আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়ে থাকবে, যেগুলো আল্লাহ উসিলা বানায় আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আলেমরা কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে, আলেমদেরকে যারা সহযোগিতা করবে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন প্রকৃত ইমানদার যারা এদেরকে তোমরা বন্ধু বানাবা, প্রকৃত নামাজি যারা এদেরকে তোমরা বন্ধু বানাবা। এরপর আল্লাহ বলছেন যারা জাকাত আদায় করে, আমাদের দেশে জাকাত ঠিকঠাক পাবে না, লুঙ্গি একটা দেয় 3 দিন পরে লুঙ্গি ছিঁড়া যায়। কিসের লুঙ্গি দিচ্ছেন? শাড়ি একটা দিয়েছে, শাড়ি রানতে কোন দরজা আসর ছিঁড়ে গেছে শাড়ি, কিসের এগুলো? আর ভিডিও করে এই জাকাতে দেখাইতে হবে কি লিগা? যার যার হাতে পৌঁছায় দেন জাকাত, আর জাকাত দিবেন এমনভাবে, হ্যাঁ লোক যদি বেশি থাকে তাদের ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করেন একটু বেশি বেশি জাকাত। এই দেশে অনেক শিল্পপতি আছে, জাকাত দিলে পরে এই দেশের মানুষ কোনো গরিব থাকে না। ঠিক না? আমি ঠিক বলেন? শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশে অভাব নয়। অনেক ধনী ব্যক্তিরা আছে যাদের একবার নাস্তা খাইতে হয়, মনে করেন থাইল্যান্ডে, কথাটা বুঝেন নেই, বুফে ছাড়া নাস্তা হয় না, হাজার হাজার টাকা নাস্তা খাওয়া লাগে। বুফ মানে হ্যাঁ শত শত আইটেম থাকবো, গিয়ে খালি খাইবো, মন ছেলে খাইবো, মন ছেলে ফেলে ফেলাই দেবো। আহারে কত রকম কত অপচয় হচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, কয়েকটা কারণ আল্লাহ উল্লেখ করছে সূরা মুদ্দাসিরে। গতকালকে 4টে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সূরা মুদ্দাসিরে, যে জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তখন আল্লাহ জান্নাতে এবং জাহান্নামীদের সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন। জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসছো? অনেক লম্বা কথা। তো জাহান্নামীরা বলবে যে আসছি তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। এটা 1 নম্বর কারণ, নামাজ পড়তে বলে রাস্তা জাহান্নামে আইছি। আমিও ব্যবসা করছি, আপনিও করছেন, আপনি তো নামাজ পড়ছিলেন, আপনি গেছেন জান্নাতে, আমি এসেছি জাহান্নামে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব ছিল, অসহায় ছিল, আমি খাইছি পেট ভরে। আমার ইফতার ছিল, রমজান মাসে ইফতার খাই 30 আইটেম, আরেকজন কাঁচা মরিচ ভাড়া খাইতো। ঠিক না? ঠিক জোরে কর। দেখেন নাই জবাবদিহি করতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। এরপরে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আল্লাহ বলতেছেন সেদিন মানুষ বলবে গীবত করছিলাম, অহেতুক আড্ডায় মানুষের বিরুদ্ধে গীবত, নিজের খবর নাই। হ্যাঁ আছে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প লইয়া, কথাটা বুঝেন নাই, নিজের খবর নাই। আমার নামে কত মানুষ কত গীবত প্রত্যেকদিন করে, আমি খুশি হই, কারণ তার গুণাগুলো আমার কাছে আয়ে আর আমার সবগুলো তার কাছে যায়। কিয়ামতের ময়দানে মা বাবা অত বড় উপকার করবে না, সে যত বড় উপকার আমার করবে। সুতরাং আফসোসের কোনো কারণ নাই। তো গীবত নিয়ে লম্বা চড়া আলোচনা। এরপরে শেষ কথা হইলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত সম্পর্কে গাফেল ছিলাম। কই পরকালে আমি আপনার কাছে 5000 টাকা পাই, দিয়ে দেন। কটা দেবো না, না দিলে কি করবা? কই ঠিক আছে কিয়ামতের ময়দানে আমি দেখে নিব। আরে বাবারে কিয়ামতের ময়দানে দেখা যাবে তোর কিয়ামতের ময়দানে? না, হ্যাঁ মুসলমান এরকম অনেক সময় অবজ্ঞা করে, যেরকম ঠিক না ঠিক উড়ায় দেয় কথাটা, যে পরকাল, এটা তো কত দেরি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে বন্ধু বানায় কবর যাওয়ার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাত মাইনা কবর যাওয়ার তৌফিক দান করেন, প্রকৃত নামাজিকে বন্ধু বানায়া নিজে নামাজি হইয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। যেরকম আমিন। অনেকের ইমানও নাই, ইমান না থাকলে নেক আমলের কোনো মূল্য নাই। বাবার ঘরে জন্ম নিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। আমাদেরকে জিজ্ঞেস করলে আপনি কেমন ইমানদার, কেমন মুসলমান? আমি মুসলমান মানে আমি ডবল মুসলমান। কিভাবে? যে আমার বাপে মুসলমান, আমার দাদা মুসলমান,
হ্যাঁ, তার বাপেও মুসলমান, তাহলে আমি কম ইমানদার? কিন্তু বলেন, বাপ মুসলমান, ওই পরিচয় দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকের এই তো এখানে তো সব বাচ্চারা, মানে ছোট ছোট তালেবুল ইলমরা বসা, মাদ্রাসার তালেবুল ইলমরা, অনেক তালেবুল ইলমরাই বসা, এরা বেশিক্ষণ বসে থাকতে পারবে না, স্টেজের অবস্থা খুব নাজুক ভালো অবস্থা আর কি। তো যাই হোক, যতজন মানুষ আপনারা আছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদার যদি হও, 313 জন লোক যদি বদরের মতো, বদরের ইমানদারদের মতো ইমানদার যদি এখানে থাকেন, টেনশন নেই। একজনও যদি হন, আল্লাহ বলেন নাই আমার অনেক ইমানদার লাগবে, আল্লাহ বললেন ইমানদার লাগবে, ইমানদারের মতো ইমানদার হওয়া লাগবে। তাহলে তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের বিজয় আমি আল্লাহ দান করবই। সুবহানাল্লাহ। ইমানদার হতে হবে ইমানদারের মতো, সেটা কম হোক সমস্যা নাই। আর অনেক মানুষ যে হতে হবে বিষয়টা সেরকম নয়। আবার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, একটা যাবে জান্নাতে, বাকি সব জাহান্নামে যাবে, একটা যাবে জান্নাতে। কি ফজরের সময় কি মুসল্লি বেশি হয় না কম হয়? হ্যাঁ, কম হয়। এলাকায় যত মানুষ আছে সবাই যদি মসজিদে আসে, কি মনে করেন মসজিদে জায়গা হবে? হবে না। জুমার দিন মসজিদে জায়গা হয় না, মসজিদের বাইরে পর্যন্ত, হ্যাঁ, মসজিদের চেয়ে বেশি লোক আমাদের শহরে, বিশেষ করে। আর গ্রামগঞ্জে তো মোটামুটি মসজিদ হয়ে যায়, আর শহরে মসজিদের বাইরে মসজিদের চেয়ে বেশি মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে যায় জুমার দিন। তাহলে কি মনে করেন আমাদের দেশে এই যে এই এলাকায় যারা আছে, মানে 95%, 95% মুসলমান, ঠিক না? ঠিক বলেন। এই অল্প কিছু হিন্দু থাকতে পারে, আর সব মুসলমান। তাহলে নামাজের সময় ফজর যারা পড়ে না, এরা কি মুসলমান? হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, নাম কাওয়াস্তে মুসলমান, কাজে মুসলমান, মুসলমান কাজে হতে পারি নাই। নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না ঠিক? এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান। আমরা নামে মুসলমান বেশি, কাজে মুসলমান, কাজে মুসলমান কম, ঠিক না ঠিক? ফজরে মুসল্লি যেমন, কাজে মুসলমান এমন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা ছিল কাফের, শুধু নয় মুশরিক, শুধু নয় মুশরিকদের লিডার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবে, আজর তাকায় থাকবে। ইব্রাহিম জান্নাতে যায় আর বলবে, ইব্রাহিম আমার জন্য সুপারিশ করো। আল্লাহ বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ আজকে তার ব্যাপারে কাজে আসবে না, ঈমান যার নাই তার ব্যাপারে কোনো সুপারিশ নাই। যার ঈমান নাই তার ব্যাপারে নবী সুপারিশ করলেও কাজ হবে না। কিয়ামতের মধ্যে সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন হাউজে কাউসারের পানি পান করাইতে গিয়ে আমার তো পানি 30টা লাগছে, কিন্তু আমি অনেক আগেই পানি পান করতাম। এই পানিটা যেভাবেই হোক আনছেন, এটা একোয়াফিনা, এটা হচ্ছে কোকা কোলা কোম্পানি, মানে ইসরায়েলদের পানি। এই পানি আমি কোনোভাবে আমি এটা মুখে দেবো না। আমাকে দয়া করে টাঙ্গাইলের খালের পানি এনে, নদীর পানি এনে দেন, তাও এই পানি আমার এতে সরান। কারণ এই একোয়াফিনা, কোকা কোলা আমি খাবো না। এদের এটা খাবো কি জন্য? এরা তো মুসলমানদের এই পানির টাকায় মুসলমানদেরকে গুলি করে করে মারে। এই একোয়াফিনা কিনলে, কোকা কোলা, আর অনেক তো নামই জানি না, পরে খাওয়ার পরে প্রোডাক্ট কেনার পর দেখি এটা ইসরায়েলের। এই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখান থেকে প্রচুর লাভ করে। এই পানির 20 টাকার পানি ওরা 10 টাকায় লাভ। কথাটা বুঝলেন? 10 টাকায় লাভ। এই 10 টাকা এটা মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে। এই কথা বলতে তোর পুক ঢুকছে, এত পুক। কাডল পাতা
পুক আসলে কারল পাতা দিতে হবে, কারল পাতার ভিতরে তেল লাগাইতে হবে, লাগায়া সরিষার তেল লাগায় পরে টাঙ্গাই দিতে হবে, সব ওই জায়গায় গিয়ে আটকাবে। একটু আমাকে একটু জগের পানি এনে দেন। হ্যাঁ, এইগুলা ইকোয়াফিনা সরাই ফেলে আমি অনেক আগেই পান করতাম, মানে আমার হাউজে কাউসারের পানি, এই হাউজে কাউসারের পানি পান কথা কওয়ার সময় আবার এই পানি খাই, পান করি মাঝে মধ্যে, কিন্তু তো আমি পারতেছি না। পোকা ঢুকছে একবার ডাইরেক্ট গলার ভিতরে, কথাটা বুঝতে পারছেন? একটু খাল বিলের পানি আনেন এটা বাদ দিয়ে। টাঙ্গাইল গাজীপুরের পানি, এইরকম পানি সারা বাংলাদেশে পাওয়া যায় না। খুলনা সাতক্ষীরা মাঝে মধ্যে গেলে এই পানি খেয়ে অসুস্থ হয়ে যায়, এমন পানি। তারা কে হচ্ছে ডাবের পানি, আমি কি ডাবের পানি, আপনার পানি খাওয়াইতেছেন, খাওয়াই পরের দিন জড়াইয়া পড়ে, এমন মারাত্মক পানি, গোলা পানি। কথাটা বুঝে আসছে? আবার কিছু জায়গা আছে এমন লবণাক্ত পানি পান করা যায় না। আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা মানে ঢাকার এই পাশটা, ঢাকার ভিতরের পানি তো পান করতে, বুড়িগঙ্গা নদীর পানি, এটা একদিকে ওয়াশরুমের পানি যায়, ওই পানি আবার মানুষ খায় সাপ্লাই করে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করছে। গাজীপুর, টাঙ্গাইল, আমার বাড়ি তো গাজীপুর আর টাঙ্গাইল, এই এলাকার পানি একবারে স্বচ্ছ পানি, এখানে কিনা পানি খাওয়ার লাগে না। এই কিনার চা আমাদের পানি বলে, এখানে কত কিছু দেয় আল্লাহ জানে, এতে মেডিসিন টেডিসিন দরকার নাই। আল্লাহ বা তার বান্দার জন্য মাটির নিচে কুদরতি পানির ব্যবস্থা করে রাখছে। আলহামদুলিল্লাহ, কত পানি পান করছেন জীবনে, কয়বার আলহামদুলিল্লাহ বলছেন, কয়বার শুকরিয়া আদায় করছেন। আর এই পানি 20 টাকা করে, আল্লাহ যদি এই পানি 20 তো পরে কয়টা লাগতো বল? এই পানি যদি মাটির নিচে থেকে কিনা খাওয়া লাগতো, কয় টাকা করে লাগতো? হ্যাঁ, এই চিন্তাই করে না, নাস্তিকরা এই চিন্তাটা করে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, হাউজে কাউসারের পানি যখন নবী পান করাবেন, আল্লাহ নিজে একটা পর্দা ফেলে দিবেন। কেন? নবী যে সুপারিশ করবেন, এর মানে এই নয় যে নামাজ রোজা বাদ দিয়া নবীর সুপারিশ কাজ হবে না, বরং জীবনে অনেক ইবাদত করছেন, এরপরে এমন কিছু কাজ করে ফেলছেন যেগুলো কোনো জাহান্নামে যাওয়া লাগবে আপনার, কিন্তু আপনি নামাজ রোজা পড়ছেন, ইবাদত ঠিক রাখছেন, হ্যাঁ, আল্লাহ রাসূলকে ভালোবাসছেন, এরপরেও একটা বিপদে পড়ে গেছেন, একটু বদামলে করে আপনার জাহান্নামে যাওয়া লাগতেছে, এই সময় আমার নবী সুপারিশ করবেন। এরপরে দেখা গেছে যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি তার উম্মতদেরকে পান করাবেন, একবার যে পান করবে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, একবার যে ব্যক্তি পান করবে, আল্লাহ সেদিন হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি পাওয়া যাবে, কোনো পানি পাওয়া যাবে না। তা হাউজে কাউসারের পানি কেমনে? নবীর সুন্নত নামাই না, হ্যাঁ, এরপরে নবীর আদর্শ নামাই না, তাহলে কেমনে? নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, সুন্নত মানতে হবে, হ্যাঁ, ফরজ পইরা নামাজের একটু সময়টা সুন্নতটা যে পড়বো ওই দেরি করতে পারে না, ফরজ পইরাই দূর। কার মানে কত পরে মসজিদ হবে, কোনো রকম রুকুটা যখন দেয় এতক্ষণ বাইরে আড্ডা, রুকুটা যখন দেয় তাড়াতাড়ি কি আল্লাহু আকবার, আবার যখন সালামটা ফিরে কোন সময় ফিরে কোন সময় খালি বাড়ি হয়ে যাবে। এই জন্য মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে ঢুকতেন, বের হতেন সবার পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মসজিদে যেতে হবে আগে আর বের হতে হবে সবার পরে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন নবীর সুপারিশ শাফাআত যেন আমাদেরকে নসিব করে দেন, জ্বলে বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এটা ঠিক আছে, ফ্রেশ কোম্পানি, ভালো। এগুলা একটু সরাই দেন, নাহলে আমি আবার মিলামিটিলে ফালাই দেবো, কারণ এটা হলো ক্যামেরা আবার বোঝেন নাই, অ্যাড হয়ে যাবো তো, আবার ফ্রি অ্যাড করে দিতাম নাকি, এত খায়া কাম আছে নি, এতটি ক্যামেরা, এই ক্যামেরার সামনে তো অ্যাড হইব নি। ঠিক আছে, যাক, আরে দাদা নামাইতেছে, আমি নামাইতাম। ভাইয়ার আমার বাবাজি আমার, লক্ষ্য করে দেখুন, ইমান এটা এমন একটা বিষয়, নিজের ভিতরে ইমান থাকতে হবে। ইমান আপনি যদি বলেন বাপের ঘর থেকে আমি হইছে, আমার বাপ মা মুসলমান, বাপ মার নাম দিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, সন্তানের নাম দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। আমার নবীর চাচা আবু তালিব কি মুসলমান হয়েছিল? ইমান আনছিল? ইমান আনে নাই। আহারে, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে জাহান্নামে সবচেয়ে কম শাস্তিটা ওনার হবে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে কোন নবীর সন্তান, কোন নবীর বাবা, কোন নবীর স্ত্রী, কোন নবীর চাচা
অনেক নবীর অনেক আত্মীয় স্বজনরা নবীদেরকে বলবে, ও নবী, আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন যেন জান্নাতে যেতে পারি। কিয়ামতের কঠিন ময়দানে কোন নবীর সুপারিশ বেঈমানদের পক্ষে কবুল হবে না। ঈমান যদি না থাকে আমার নবীর সুপারিশ মঞ্জুর হবে না। আজকে আমাদের অনেকের ঈমান নাই। ঈমান যাদের নাই একটু লক্ষ্য করেন তো, ঈমানে মুফাসসাল পড়ছিলেন, আলোচনাটা আসলে কি জানেন, মানে আসছেন এত কষ্ট করছেন এই মাহফিলটার জন্য। 1 তারিখে মাহফিলটা হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়েছে, এই মাহফিলটা আবার করতে অনেক কষ্ট হয়েছে। আপনাদেরকে ঋণ কি দিয়ে পরিশোধ করব? আসছেন কিছু যেন নিয়ে যেতে পারেন, 1 প্যাকেট খিচুড়ি বিরিয়ানি, ঠিক না নাকি? একটু নেক আমল যদি মনে করেন বাড়িতে নিয়ে যেতে পারেন কাজ হবে। নবীজি বলতেছেন, আবু যর শোনো, আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এক একটা আয়াত যদি তুমি একটু বুঝার চেষ্টা করো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চেয়ে বেশি সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, 100 রাকাত নফল নামাজ। আমরা 100 রাকাত নফল নামাজ প্রত্যেক দিনই পড়ি, ঠিক না বে ঠিক? ফরজের খবর নাই। স্বামী মুসলমান পড়তো 80 রাকাত পড়ে, হাই 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 80 রাকাত করে নামাজ পড়ে। আল্লাহ কয় আহসানু আমালা, হ্যাঁ মানুষের কাছে ভালো হইতে চায়। আহসানু আমালা, আল্লাহ কয় উত্তম আমল করো, উত্তম আমল। 80 রাকাত পড়ছেন কিন্তু নামাজের মতো নামাজ পড়েন নাই। 80 রাকাতও পড়ছেন, শুধু খাইছেন। তা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো আপনারে সুদতে বাঁচাইতে পারলো না, বুরসুইতে বাঁচাইতে পারলো না, খুন খারাপিতে বাঁচাইতে পারলো না, কাবা শরীফের পাশে সিগারেট খান এটা তো বাঁচাইতে পারলো না। তাহলে এই যে এই কাজগুলো করে আবার 70-80 রাকাত, এটা লাভ নাই। এই জন্য 70-80 রাকাত না, তাহাজ্জুদ মনে করেন নফল নামাজ 2 রাকাতও যদি পড়তে পারেন, নামাজের মতো নামাজ, একটা সেজদা দিবেন আর খালি বলবেন, সেজদার ভিতরে খালি চিন্তা করবেন, আল্লাহ, সেই আল্লাহরে আমি সেজদা দিছি যে আল্লাহ আমার বানাইছে, সেই আল্লাহরে আমি সেজদা দিছি যে আল্লাহ আমার প্রতিদিন অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ায়, সেই আল্লাহরই আমি সেজদা দিছি যে আল্লাহ আমার এখন না বাঁচায় রাখলে আমি এখনই মরে যাবো, এখন আর বাঁচার সুযোগ নাই। সেই আল্লাহর এখন সেজদা দিছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সবচেয়ে কাছে। এই কথা চিন্তা করে, নিজের গুনার কথা চিন্তা করে এক একটা সেজদা দিবেন। এক একটা সেজদা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি না? আল্লাহ কয় আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কত ভালো আমল করতে পারো, কে কার চেয়ে ভালো আমল করতে পারো। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ইমানে মুফাসসাল আমরা পড়ছি, জানি, অনেকে অর্থ পড়ছি কিন্তু অর্থটাতে কি ভিতরে যে কি আছে জানি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কথাগুলা কি কি দেখেন, আমাদের দেশে অনেক হুজুর আছে আমাদেরকে হুটহাট কইরা সবাই দেশের সবাই কাফের কয়, আর উনি একলাই মুসলমান। হ্যাঁ, তো এমন কিছু মানে হুজুর আছে আর কি। তো কেমনে কাফের কয়? হাদিস শরীফ হচ্ছে যে কেউ যদি কাফের না হয়, যদি আপনি কাফের করেন তাহলে নিজেই কাফের হয়ে যাবেন। তা আমাদের দেশের ভিতরে অনেক হুজুর আছে কথায় কথা খালি মাহফিলে বাঁচা কাফের কয়, এটা তার 1 নাম্বার গালি। তো এই বিষয়টা দেখেন, এখন আমি আপনি কাফের হইছি না, আমি আপনার ইমান ঠিক আছে কিনা একটু লক্ষ্য করেন। 1 নম্বরে হইল আমি আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব আছে নাই। আল্লাহ রাব্বুল আমিনকে মেনে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই কথাটা যখন বিশ্বাস করে নিলেন, তার মানে আমার এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত আমরা করব, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এটা মনে করেন 1 নাম্বার। এখন কেউ যদি মনে করেন এই কথাটা বিশ্বাস তো করছেন আপনারা, বিশ্বাস আসে না, এরপরেও যদি এখন চিন্তা করতেছেন যে সন্তান মনে হয় আল্লাহ তো দিতে পারেই, আবার বাবারও মনে হয় কিছু ক্ষমতা আছে, পীরের কি এই ক্ষমতা কি কোনো পীরের আছে? হ্যাঁ, আমাদের দেশে অনেক জায়গায় মনে করেন আমরা মাজারের বিরোধী। আরে মাজারের বিরোধী হবো কেন আমরা? পীরের বিরোধী হবো কেন আমরা? হক্কানি পীরের বিরোধী আমরা নয়, বরং পীরের পায়ে এবং কবরে গিয়ে সেজদা করলে সেই সেজদা, সেই আল্লাহকে বাদ দিয়া কবরের সেজদার বিরোধী আমরা। যেরকম ঠিক না বেঠিক? আমি আশ্চর্য হয়ে গেলাম, মিরপুরে শাহ আলী এক মাজারে আমি গেলাম, এত বড় মাজার,
আমার এক বন্ধু সেখানে থাকে, আলেম। তো আমাকে বললেন যে এখানে কত মন গাঁজা দৈনিক বিক্রি হয় আল্লাহ ভালো জানে। কত মন গাঁজা, মন কেজি না, কত মন গাঁজা। কিন্তু একজন গাঁজা খায়, একজন কি করে না করে, উল্টা পাল্টা, মাথা ঠিক নাই, মাতাল হয়ে রইছে। চিন্তা করে দেখেন তাহলে এই সমস্ত কাজগুলো যারা করতেছে এরা কি মাজারের নামে কাজটা কি ভালো করতেছে বলেন? জোরে কন্যা ভালো করতেছে? তাই একজন কবি বলছেন, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সন, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এরকম খাজার ভক্ত নাই? হ্যাঁ, আরে খাজা আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী কি বলে আর তুমি কি বলো? তোমার পীরের সাথে মুরিদের তো কোনো মিল নাই। पीर बोले जन्नतो दो ज़ख से यार बे क्या करो, जन्नतो दो ज़ख से यार बे क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ? আমার বড় ইচ্ছা আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ তোমার দিদার পেতে চাই, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। কেমনে? আল্লাহ সূরা কাফির শেষে বলতেছেন যে সাক্ষাৎটা আল্লাহ কেমনে দিবে? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আল্লাহ বলতেছেন দুইটা কাজ করলে আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতের দিদার দেব, দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর দেখা পাইতে চান তো? আল্লাহ দুনিয়াতে যারা ইবাদত করে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমরা জান্নাত পেয়ে খুশি হইছো? তখন কিছু জান্নাতীরা কয়, আল্লাহ খুশি হমু না মানে? এই জান্নাতে কোরআনে যা বর্ণনা ছিল তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যা চাই তাই পাই। বৃদ্ধ হয় না, জীবনে কোনোদিন মরণ হবে না। আর ওই জান্নাতে চিন্তা আমরা করি না যে এই দুনিয়া মরে যাওয়া লাগবো, আজকে আসি কালকে নাই। 1 মিনিটের নাই ভরসা। কুইতেই ফিরোজ সাহেব মরে গেছে স্টেজে। ফিরোজ সাহেব চিনেন তো আপনারা? মুরব্বীরা তো চিনার কথা। এক সময় সে জনপ্রিয় শিল্পী ছিল। মিরপুর এতে শহীদ বুদ্ধিজীবীর মাঠে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটাতে আমাকে দাওয়াত করে। সেখানে তো মাগরিবের পরে আমরা আলোচনা, তো আসরের পরে ঘুরতে গেছি। তো চিন্তা করলাম বুদ্ধিজীবী তো সবাই, দেশে কিছু নামই বুদ্ধিজীবী আছে, এদের নামে বুদ্ধিজীবী, ভিতরে মাথার ভিতরে আসলে গোবর ছাড়া কিচ্ছু নাই, কোরআন শরীফ বোঝে না। আবার কিছু বুদ্ধিজীবী আছে ভালো, মাশাআল্লাহ। তো আমি চিন্তা করলাম ভালো মানুষও তো আছে, যা খবর বলে যেতেই এই লোকের ওয়াজ করি, এই লোকের খবর পাইছি ফিরোজ সাহেব যে 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গেতে স্টেজে মাইক্রো শেষ, স্টেজের ভিতরে ফিরে গেছে। আমি জানতে ওয়াজ করে যাই তার মুখ, এই গ্যারান্টি কি আছে? আর তো জোরে কোন আছে? নাই। ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেকামল আমার কাছে নিয়ে আসতে হবে। তা আব্দুল কাদের জিলানী শিরিক মুক্ত ইবাদতকে আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তিনি। আর তোমরা সে আব্দুল কাদের জিলানীর নাম লইয়া পরে কোন বাবার নাম, আল্লাহ কত রকমের বাবা, সে বাবার কবর গিয়ে সিজদা করতেছ। বিভিন্ন কবরে লেখা আছে মাজারে সিজদা করে, এরপরও সেখানে গিয়ে করতেছে। তাহলে বলেন ঈমান কি তাদের আছে? যদি বলেন আছে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকি রাসূল। এমন আশিকি রাসূল আছে না? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, চুল রাখছে বড় বড়। এরপরে আমরা গাঞ্জা খাই না, সিদ্ধির মাধ্যমে আমরা আল্লাহ তালাশ করি। সিদ্ধির মাধ্যমে কি আল্লাহ তালাশ করতে হইব? হ্যাঁ, আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার যদি তালাশ করতে, আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো। এই নবী কি কোনোদিন সিদ্ধি খাইছে, গাঁজা খাইছে? এই সিরাজগঞ্জে এক পাগল আনোয়ার নাকি নাম, এরা আরো কতগুলো তো ছিল আগে, এরা তো দেশেও নাই গিয়া, কিন্তু এমপিও ছিল। এরা সিদ্ধি খায় নাকি আল্লাহ তালাশ করে? সিদ্ধি খেলে ও যে আল্লাহ তালাশ করে, সিদ্ধি খেলে তোমরা মানুষই চেনে না, সে আল্লাহ তালাশ করবে কিভাবে? তাই এই জন্যই বলছে দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সেই আশিকি রাসূল।
মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে চলে শুধু মদের মেলা। ঈমান সব ধ্বংস হবে, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক না বে ঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। একটু লক্ষ্য করে দেখেন, শিরক আর শিরক দেশে ভরে গেছে। এমনকি ল্যাংটা বাবার মাজারও আছে, অনেকে ল্যাংটা। আমি গাজীপুর চৌরাস্তাতে একদিন যাচ্ছি, একটা লোক দিয়ে ল্যাংটা ঘুরতেছে একটুটুকু। কেন? আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, ল্যাংটা সুলেমান। কি কি কয় কি রে? আইসি ল্যাংটা, জামু ল্যাংটা। আওয়াজ সময় তো তুমি ছোট আসিলা, বুঝো নাই তুমি, অবু শিশু। এখন কি তুমি শিশু নাকি? হ্যাঁ, আইসিও ল্যাংটা, জামু ল্যাংটা, তাহলে মাঝখান দিয়ে কাপড় দিতে কি করতাম? চিন্তাটা করছেন অবস্থাটা? এই হইল অবস্থা। তাহলে বলেন, এই যে মাজারে যারা শিরিক করে, এরা দাবি করে আমরা একবারে আল্লাহর ওলি। এরা কি আল্লাহর ওলি না বন্ড শয়তান? শয়তান, বন্ড। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, মুসলমান দাবি করলেই প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায়? এবার আসেন, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম মানে কেবলমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। আমি ইন্ডিয়াতে আগে ওয়াজ করতে যাইতাম অনেক, এখন আর যাইতে পারি না। আমি শেষ সময়ে, মানে শেষবার যখন ওয়াজ করতে গেছিলাম, তখন আমাকে আসাম থেকে গ্রেফতার করছিল পুলিশ। এই গ্রেফতার করার পরে পুলিশ আমার কইতাছে যে আপনার তো আল্লাহর পক্ষিত ওয়াজ করেন। আমি কই হ, তা আমরাও তো ভগবানরে মানি। আমি কেমনে? আপনার যে আল্লাহ ওইটাই তো আমাদের ভগবান। ভগবান তা আমি কই কেমনে কি? রে আপনার তো এক আল্লাহর দাওয়াত দেন, কিন্তু উসিরা লাগতো না। হয় এই যে দেব দেবী এরাই আঙুরে ভগবানের কাছে লয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? তা আমার বুঝাইতেছে আর কি। চিন্তা করেন, আল্লাহ কইলাও কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া যদি আরেকটা আল্লাহ পৃথিবীতে থাকতো, পৃথিবীর মালিক থাকতো, দুই আল্লাহ মিলে তো মারামারি করে আওয়ামী লীগ বিএনপির মতো শেষ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা যাক, এমনি বিএনপির বাইরে আছেন, রাখবেন না, বিএনপির বিরুদ্ধে খুশি নাকি? মনে করেন যে আল্লাহ যদি দুইজন থাকতো, আল্লাহ নিজে বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি আরেকজন খোদা থাকতো, এক আল্লাহ কইতো আজকে বৃষ্টি, ওই দিনও বৃষ্টি হয়েছে, আজকেও মাহফিল এবার দিতাম না, আজকেও বৃষ্টি দিব। এক আল্লাহ কইতো আজকে সূর্য উঠামো, আরেক আল্লাহ কইতো আজকে উঠামো না। এক আল্লাহ কইতো যে আজকে চাঁদ উঠবে, আল্লাহ আল্লাহ কইতো আজকে না, আজকে শেষ। এক আল্লাহ বলতো 2025 সালে আমি আল্লাহ কিয়ামত দিয়ে দিব, আর এক আল্লাহ কইতো না আমি আরো 500 বছর দেরি করবো। তো দুই আল্লাহর মারামারিতে শেষ। আল্লাহ কয় না, দুইজন খোদা হতে পারে না, খোদা একজনই হয়, তাহলে তো মারামারি হইব। তো চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো এরা তো এতটা দুর্বল, দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলতেছেন এই পৃথিবীতে আমি আল্লাহকে বলতে কাফের বেঈমানেরা যে মূর্তির ডাকে, দেব দেবীর ডাকে, লাত মানাত উজ্জার ডাকে, এই দেব দেবী এতটাই দুর্বল। এই দেব দেবী মানে আল্লাহ বলতেছেন তলেব দুর্বল, মাতলব দুর্বল। তলেব মানে যে চায় সেও তো দুর্বল, আর আমরা কি দুর্বল কম না বেশি? এই মুহূর্তে যদি রুহুটা বের হয়ে যায়, পৃথিবীতে এমন কোন শক্তি কি আছে যে আমার রুহুটা আমার ভিতরে আবার দ্বিতীয়বার ফিরে দিতে পারে? এমন কোন মালিক, এমন কোন শক্তিমান কি আছে? নাই। তাহলে বলেন, তাহলে আমরা কতটা দুর্বল? আর আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাইফা, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কারণ হলো এখানে শক্ত করে বানায় লাভ নাই। এই যে প্যান্ডেলটা বানাইছে,
রড সিমেন্ট এরপরে বালু দিয়া মজবুত করে কি পিলার দিছে নাকি বাঁশ দিয়ে দিছে? বাঁশ দিয়ে নরমাল করে যায়, কালকে আবার খুলা ফেলবে। এখানে 2 তলা বাড়ি বানাবে না, 5 তলা ফাউন্ডেশন করবে না, যত ফাউন্ডেশন তত মজবুত, ঠিক না? ঠিক। তো এটা কালকে খুলা ফেলবে যেহেতু, সেই জন্য এটা দুর্বল করে বানানো হয়েছে, বাঁশ দিছে, এটা কালকে খুলা ফেলবে, শেষ। তো ঠিক তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ দুর্বল করে বানাইছে, এখানে শক্ত করে বানানোর দরকার নাই, কারণ এই দেহটা আমাদের আসল না, আসল হলো ভিতরে তাকওয়া, ভিতর ঠিক আছে কিনা। আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব ঠিক করো, ভালো একটা অন্তর যদি তোমার হয় তাহলে তুমি জান্নাতে যাবা। হিন্দুরা লাশ পোড়ায়া দেয়, দেয় না? তো হিন্দুরা যখন লাশ পোড়ায়া দেয়, হিন্দুরা মনে করে শেষ, দিছি খতম কইরা। কিন্তু বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। এই ঘর আমার, এই বাড়ি আমার, এই দেহ আমার, হাত আমার, পা আমার, এই জমিন আমার, দোকান আমার, ব্যবসা আমার, কিন্তু আমিটাকে আমার তো আমি চিনলাম না। আমার ব্যবসা চিনলাম, আমার বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, আমার জমি জমা চিনলাম, আমার দুনিয়ার সব চিনলাম, কিন্তু আমি তো আমাকে নিজেকেই চিনলাম না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে যে ব্যক্তি চেনে সে ব্যক্তি আল্লাহকেও চিনে। নাস্তিক যারা হয় এরা নিজেরই চিনতে পারে না, যার কারণে আল্লাহকেও চিনতে পারে না। নিজেরে চিনে না, তো নিজেরে চিনলে আল্লাহরে চিনতো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় ইমাম উমাইয়া খলিফা মাহাদির সময়ে দাজ্জাল নদীর এক পারে আবু হানিফার বাড়ি, আরেক পাশে উমাইয়া খলিফা মাহাদির বাড়ি। তো এক নাস্তিক বলছে আল্লাহ মানি না। কেন? এটা প্রাকৃতিক, যে আমি হইছি আবার শেষ হয়ে যাবো, শেষ। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সময় তো বাদশা চিন্তা করছে ইমাম আজম আবু হানিফার আনলে এই তার কথাকে খণ্ডন করতে পারবে। উনি বললেন যে নাস্তিক বাচ্চার কাছে বললো যে এই দেশে এমন কেউ আছে নাকি যে আমাকে প্রমাণ করবে যে আল্লাহ আছে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে খবর পাঠাইছে বিকালবেলা যে হুজুর একটু বাস করতে হইব, একটা বিতর্কের অনুষ্ঠান করতে হইব নাস্তিকের লগে, তা আমার দরবারে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। তো যেই মাত্র বলছে, ইমাম আজম আবু হানিফা বিকালবেলা না গিয়ে আর গেছে গভীর রাইতে, দেরি করে লাগছে না? যেমন আমার এখানে 10:30টায় বয়ান, তা আমি অনেক আগেই আইসি, আশেপাশে আরো একজনের বাসায় একটু নাস্তার দাওয়াত আছিল। তো যাই হোক, তো এখানে আমি 10-10:30টার আগেই আমি কিন্তু উপস্থিত হয়েছি। গতকালকে মাহফিল ছিল কুষ্টিয়া, তো 10টায় বয়ান, আমি 15:10টায় উপস্থিত হয়ে গেছি। তো এখন আমি একটু আগে ভাগেই বের হই, আশেপাশে গিয়া বিভিন্ন ওলামায়ে কেরাম বা বিভিন্ন কাছের লোকজন থাকলে একটু এখান দিয়ে লিড করি, যাতে করে ডিস্টার্ব না হয়। তো যাই হোক, এখন আমি 10টার সময় আসার বা 10:30টার সময় আসার কথা, আমি যদি 1টা বাজাই তাহলে আপনি করবেন দূর দূর দূর, এই কি হুজুর আনছি, এই হুজুর তো সুবিধার না। কথা কোন ঠিক না বেঠিক? আরে হাজার হাজার মানুষ বয়ে থাকবো, আমি যদি অলসতামি করে যদি মনে করেন সময় মতো বাসাতে না বাইরে রওনা না দিই, তাহলে আপনি কষ্ট পাইতেন না? তো বাচ্চা একটু কষ্ট পাইছে মনে মনে আর কি। তো ইমাম আজম আবু হানিফা তো হ্যারিস তার মাতাব্বরি চলে না, যেরকম ঠিক না বেঠিক? তো এরকম যদি হয়, দুনিয়ার ফ্রিজ একটা পুরস্কার লাগে মানুষ সিরিয়াল ধরে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, সূরা ইখলাস 3বার পড়ো, 1 খতম কোরআন শরীফের সওয়াব বান্দা পড়ে না। সুবহানাল্লাহ একবার পড়ো, দুনিয়া বইরা আমি আল্লাহ সওয়াব দেব, বান্দা সুবহানাল্লাহ পড়ে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ো, কিয়ামতের মধ্যে মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু বান্দা তা পড়ে না। আখিরাত কামানো সহজ, দুনিয়া কামানো কঠিন, কিন্তু বান্দা দুনিয়ার পিছনেই ছুটে। 1000 টাকা কামাইতে পারবো সারাদিন মাটি কাটলে, কিন্তু সারাদিন মাটি কাটা কি সহজ? ব্যবসা করলে 5 লাখ টাকা খাটামো, 10 লাখ টাকা পাবো, এত সহজ না। যারা ব্যবসা করছে জিগায় দেখেন কত লস খাইছে জীবনে। আমি এক ব্যবসা দিছি, খাইছি লস। কথাটা বোঝেন নাই? ব্যবসা বোঝা লাগে, ঠিক আছে। এখন ভাবছি 2 লাখ টাকা মাল কিনবো, মনে করেন 15 টাকা মাল কিনলাম, এটা 16 টাকা করে বেচলাম, তো 1 টাকা লাভ হলে প্রত্যেক মাল হিসেবে শেষে বছর শেষে মনে করেন যে একটা সুপার শপ থেকে 10 লাখ টাকা লাভ হইব, হ্যাঁ, মাস শেষে। কিন্তু পরে দেখা গেছে না, মাল কিনছিলাম মনে করেন যে 50 লাখ টাকার, এখন গিয়া দি 20 লাখও নাই, গেছে কই টাকা। ব্যবসা হইলো এমন। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, দুনিয়া বোঝা মানে বোঝা সহজে চিন্তা করা যায়, একবারে ব্যবসাটা দিব 5 লাখ টাকা খরচ, 10 লাখ টাকা কামাবো, কিন্তু কামানোটা আসলে অনেক কঠিন। আর আখিরাত বোঝা অনেক কঠিন, বুঝতে একটু সময় লাগে, সবাই বুঝে না, সবার কপালে হেদায়েত নসিব হয় না, কিন্তু কামানো অনেক সহজ।
আরে ভাই 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব কে না জানে? মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব কে না জানে? সুবহানাল্লাহ পড়লে দুনিয়া ভর্তি সওয়াব কে না জানে? এরপরেও বান্দা ইবাদত করে না, কারণ তার মনে হলো আখিরাত কবে হইব, কিন্তু আজকে মরবেন, এখন মরবেন, এখনই আপনার আখিরাত শুরু করবেন, ঠিক না ভাই? ঠিক ভাইরা বাবাজিরা, তাই আমাদের পরকালের এই চিন্তা ভাবনা আমাদের মাথায় নিতে হবে। আল্লাহ বলতেছেন বান্দারে বন্ধু 3 জনকে বানাবা, 1 নম্বর বন্ধু হবে তোমার আল্লাহ। যেরকম কে? এটা আজকে আমার আলোচ্য আয়াতের মূল কথা। তাই ঈমান নিয়ে অনেক সময় কথা বললাম, এবার আসেন একটু আয়াতের দিকে যাই।